আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি চলে এসেছে, কিছু মাসআলা আমাদের না জানলেই নয়। চলুন কথা না বাড়িয়ে আগে আমাদের জরুরি মাসআলাগুলো আমরা জেনে নিই। যদি কোনো অধিক সম্পদশালী লোক শুধু একটি বকরি বা বড় জন্তুর থেকে মাত্র একটা অংশ দেয়, তাহলেও তার ওয়াজিব আদায় হয়ে যাবে। মাসআলা আরেকটি, বকরি বা খাসি, দুম্বা, ভেড়া, ষাঁড়, বলদ, মহিষ, উট, উটনি এদের প্রত্যেক নরনারী দ্বারা কুরবানি করা জায়েজ এবং এগুলোই কুরবানির জন্তু। মাসআলা, এই পশুগুলো ব্যতীত বন্য জাতীয় জন্তু যেমন হরিণ, নীলগাই ইত্যাদি দ্বারা কোরবানি জায়েজ নয়। মাসআলা, বকরি, খাসি, দুম্বা, ভেড়া, নর মাদি দ্বারা কেবলমাত্র এক নামে একজনই কোরবানি করতে পারে। মাসআলা, যদি এগুলো দ্বারা একাধিক ব্যক্তি ওয়াজিব কোরবানি করে তাহলে আদায় হবে না। মাসআলা, গাভী, বলদ, ষাঁড়, মহিষ ও উটের মধ্যে 1 থেকে 7 জন লোক কোরবানি করতে পারে। মাসআলা, একটা পূর্ণাঙ্গ খাসি দ্বারা কোরবানি করা উত্তম যখন তার মূল্য গরু ইত্যাদির 7 ভাগে 1 অংশের সমান অথবা বেশি হয়। মাসআলা, নর ও মাদি জন্তুর মধ্যে যদি উভয়ের মূল্য ও গোশত সমান হয় তাহলে মাদি পশু দ্বারা কোরবানি করা উত্তম। মাসআলা, যদি বড় জন্তুর মধ্যে কারো অংশ 7 ভাগের 1 ভাগ থেকে কম হয় তাহলে একজনেরও কোরবানি হবে না। মাসআলা, তবে হ্যাঁ, বড় জন্তুতে যদি 7 শরিক থেকে কম হয়, যেমন 6 শরিক বা 3 শরিক হলো, তাহলে কোনো ক্ষতি নেই, কিন্তু শর্ত হলো কারো অংশ যেন 7-এর 1 ভাগ থেকে কম না হয়। মাসআলা, এরূপভাবে শরিকি জন্তুর মধ্যে প্রত্যেকের নিয়ত কুরবানি অথবা অন্যান্য নৈকট্য লাভের নিয়ত হতে হবে, যেমন আকিকা, মান্নত, নফল কোরবানি প্রভৃতির নিয়ত হওয়া শর্ত। মাসআলা, 7 শরিকের মধ্যে কারো যদি শুধু গোশত খাওয়া অথবা বিক্রয় করার নিয়ত থাকে তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাসআলা, উত্তম হলো জন্তু ক্রয় করার পূর্বে অংশীদার নির্দিষ্ট করে নেওয়া এবং সকলের নিয়ত জেনে নেওয়া। মাসআলা, যদি কারো উদ্দেশ্য কুরবানি বা নৈকট্য লাভ ব্যতীত অন্য কিছু হয় তাহলে তাকে অংশীদার করবে না। মাসআলা, বিভিন্ন নৈকট্য লাভের নিয়ত, যেমন কেউ নফসের, কেউ ওসিয়তের, আর কেউ ওয়াজিবের, তাহলে কোনো ক্ষতি নেই, সবই জায়েজ। মাসআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট সবার নিয়ত এক হওয়া উত্তম। মাসআলা, যে জন্তু কয়েকজনে মিলে ক্রয় করে তা সকলের অনুমতি ব্যতীত কোনো কারণবশত বিক্রয় করা অথবা পরিবর্তন করা ঠিক নয়, কিন্তু যদি বিক্রি করা হয় তবে শুদ্ধ হবে। মাসআলা, 6 শরিক মিলে নিজ নিজ অংশ ব্যতীত সপ্তম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করলে জায়েজ আছে। যদি কেউ একাই সপ্তম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করে তবুও জায়েজ। মাসআলা, ওয়াজিব কুরবানির সাথে আকিকার অংশ নেওয়া জায়েজ আছে। ওয়াজিব কুরবানির সাথে আকিকার অংশ নেওয়া জায়েজ আছে। মাসআলা, বড় জন্তুর মধ্যে যদি 7 শরিকের চেয়ে অতিরিক্ত লোক শরিক হয় তাহলে কারো ওয়াজিব কুরবানি আদায় হবে না। মাসআলা, সুদখোর বা হারাম অর্জনকারীর সঙ্গে কুরবানিতে কখনো শরিক হওয়া উচিত নয়। মাসআলা, কুরবানির জন্তু ক্রয় করবার সময় যদি এরূপ নিয়ত করে যে যদি কোনো লোক পরে অংশ নেয় তাহলে ভালো, অন্যথায় আমি একাই কুরবানি দেব, তারপর এই গরুর মধ্যে আরো কয়েকজন লোক ভাগ নিল, তাহলেও জায়েজ হবে, কিন্তু শর্ত হলো শরিক 7 জনের মধ্যেই সীমিত থাকা। মাসআলা, যদি ক্রয় করার সময় কাউকেও শরিক করার ইচ্ছা না থাকে বরং পুরা গরু একা কুরবানি করার ইরাদা থাকে তাহলে ওই গরুর মধ্যে আর কোনো শরিক না নেওয়াই ভালো। মাসআলা, যদি কাউকে শরিক করে নেয় তাহলে দেখতে হবে যে ব্যক্তি শরিক নিল সে ধনী, অর্থাৎ তার উপর কুরবানি ওয়াজিব, নাকি সে গরিব, যার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি সে ধনী হয় তাহলে সকলের কুরবানি দুরুস্ত হবে। মাসআলা, যদি সে গরিব হয় তাহলে তার জন্য শরিক নেওয়া জায়েজ নেই। যদি সে শরিক নেয় তাহলে ওই গরিবের কুরবানি সহি হবে না। হ্যাঁ, এতে যে শরিক হলো তার কুরবানি সহি হবে। মাসআলা, এমত অবস্থায় ওই গরিবের জন্য ওয়াজিব হলো যে যতটুকু অংশে সে অন্যকে শরিক করেছে ওই অংশগুলো পুনরায় কোরবানি দেয়া। যদি কোরবানির সময় অতিবাহিত হয়ে যায় তাহলে সে অংশগুলোর পরিমাণ টাকা ফকির মিসকিনদের সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।